প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, প্রীতি শুভেচ্ছা নিন। আশা করি সৃষ্টিকর্তার রহমতে সকলেই ভালো আছেন। তো আমি দীর্ঘদিন ধরে একটা কাহিনী লিখেছিলাম ছোটবেলা থেকেই। সেই কাহিনীটির নাম ছিল জাদুর পরী। সেই জাদুর পরী কাহিনী আমি অনেক কাল ধরেই শুনিয়ে আসছি, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে আপনাদের প্রতিদিন কিংবা রেগুলারলি ভাবে দেওয়া হয় না জাদুর পরী। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো জাদুর পরীর কাহিনী আপনাদের নিয়েছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আজকে শোনাবো জাদুর পরী সপ্তম পর্ব। তো সপ্তম পর্বতে কি কি আছে তা আপনারা জানার খুবই আগ্রহী। আমি তা জানি। সপ্তম পর্ব আছে রানী কে হবে, এমরেলা নাকি ধামরেলা। আজকের কাহিনীতে আছে। গত পর্বে যা যা ঘটেছে, এই মুহূর্তে আমি এমরেলাকে ধ্বংস করব। ধামরেলা তখন বলে, হে প্রভু, তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমার বোন এই পরী স্থান ধ্বংস করে দেবে, আমাকে যেভাবেই হোক করো। তখন এমরেলা বলে, হে শয়তান, তুই হেরে যাবি, এইভাবে আমাকে তুই সহযোগিতা কর। এভাবে দুজনের একজনও তার মায়ের কাছে এবং প্রজাদের কাছে জয়ী হতে পারে না। শক্তিশালী অস্ত্রধর নিয়ে আসে, ধামরেলা নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে একটা অস্ত্র। তখন এমরেলা শয়তান কি করে খুবই শয়তানকে বলে, হে শয়তান, হে শয়তান, শয়তান বিন শয়তান, তুই আমাকে একটা অস্ত্র দে, যাতে পুরো ধামরেলার সাথে সাথে পুরো পরিস্থান ধ্বংস করে দিতে পারি। তো এভাবেই তাদের মধ্যে একসময় যুদ্ধ হয়। এবং প্রিয় দর্শক ও শ্রোতা, দুঃখের বিষয় যে আমার কাছে এডিটিং নায়ক নায়িকার অভাব, এই কারণে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাতে পারছি না। তাছাড়া আলিফ লাইলা কিংবা কিরণমালার মতনই এই দৃশ্যগুলো হতো। আর বাকিটুক কথা, যে যে পরীরা বলতেই তো জাদুর হয়। তো আমি জাদুর পরী নাম রেখেছি কি কারণে, এটাও আপনারা জানতে পারবেন এই কাহিনীর মাধ্যমে। তো প্রিয় দর্শক ও শ্রোতা, সাথেই থাকবেন জাদুর পরী কাহিনী